গরুর দুধ বলে যে প্যাকেটে যে বিক্রি হয় ওটা গরুর দুধ আদৌ? কেমিক্যাল। আমাদের সারা বছর আমাদেরকে দুধ খেয়ে যেতে হবে? আজ থেকে আমি 6 মাস সার্ভে করলাম ম্যাডাম, আজ থেকে 10 বছর বা 15 বছর আগে আমরা গরু পুষতাম, প্রত্যেকটা বাড়িতে গরু থাকতো গ্রামগঞ্জে। এখন কিন্তু গ্রামগঞ্জে সেই গরুটাও নাই। যদি 10টা বাড়ি থাকে তো 1টা 2টো বাড়িতে খুঁজে গরু পাওয়া যায়, আর নেই। কিন্তু 10 বছর আগে যে জনসংখ্যা ছিল এখন জনসংখ্যা কত আছে? নাই করে 2, 1, 3, 4 কোটি বেড়েছে, কিন্তু দুধের প্রোডাকশন তো কমেনি ভাই। তাহলে গরু যেখানে নেই দুধের প্রোডাকশন তো কম হওয়া উচিত। তো দুধের প্রোডাকশন কিন্তু অ্যাভেলেবেল আছে। আমরা কি করছি? দুধ মার্কেট থেকে কিনছি, প্যাকেটের দুধ কিনছি, টাকা দিয়ে আমরা কিনছি, ওটাকে পান করছি, বেমার হচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, হসপিটালে ভর্তি হচ্ছি, আবার সেখানেও টাকা ওয়েস্ট করছি। কিনলাম সেটা ওয়েস্ট, ডাক্তারের কাছে যাচ্ছি সেটাও মানি ওয়েস্ট। এটা যখন আমি সার্ভে করলাম আর জনসংখ্যা যখন আমি মিলালাম, ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো, ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসলো আমার কাছে। কল্পনা তোমরা করতে পারবে না। তোমরা একবার রাত্রেবেলা ঘুমায় তখন ভাববে তো, বা তোমার বাবা মা মামা যেটু যেই থাক জিজ্ঞেস করবে তো যে আমার এই কথাটা সত্যি কিনা মিথ্যা। ভেবে দেখো ভাই, 10 বছর আগে এখন জনসংখ্যা এত বেড়ে গেছে, গরুর সংখ্যা, গরু মানুষ পুষা কমিয়ে দিয়েছে, প্রায় ছেড়ে দিয়েছে, দুধের প্রোডাকশন সেটে আছে। কেমিক্যাল দিয়ে সাদা হচ্ছে। আবার কি প্যাকেটের দুধ আবার মিষ্টি, খুব মিষ্টি, মতলব কেমিক্যাল আছে। আর অরিজিনাল যদি দেশি গরু যদি দুধ হয় অত ভাই মিষ্টি হয় না যতটা প্যাকেটের দুধ আছে। সব অ্যাভয়েড করো, প্যাকেজিং যে কোনো জিনিস সবকিছু অ্যাভয়েড করো বাবু। এই যে তোমরা স্কুল আসছো না, মা কখন রান্না করে? মোটামুটি 9টায় রান্না করে, তোমরা 9:30, 10টার মধ্যে খাবার খেয়ে নাও, একদম বেস্ট খাবার খাচ্ছ। আমাদের খাবার রান্না হওয়ার 48 মিনিটের মধ্যেই কিন্তু খেতে হয়। বুঝতে পারলাম? 48 মিনিট যেই পার হবে ও খাবারের পুষ্টিগত মান ধীরে 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 কমতে থাকে। তোমরা এখন ঠিক খাবার খাচ্ছ, স্কুল আসছো ঠিক, স্কুল থাকছে না তখন তো রান্না কখন হয়েছে, খাচ্ছ কখন। এই জিনিসগুলো না ব্রেনের মধ্যে বসাতে হবে, এই জিনিসগুলোকে ভালো করে ফলো করতে হবে। তাহলে প্যাকেজিং যে কোনো জিনিস আমরা খাবো। আমের জুস, মৌসুমের জুস, কমলা লেবু জুস, ভাই মার্কেট থেকে ফল কিনে এসো, নিজে জুস বানাও বা ফল খাও, একই ব্যাপার। আর লিভিং এনজাইম কি কাজ করে জানো? আমাদের অটোমেটিক যখন তুমি জুস পান করছো না বা ফল খাচ্ছ, ওর মধ্যে যে লিভিং এনজাইম অটোমেটিক যেখানে যেখানে আমাদের শরীরের মধ্যে ঘাটতি রয়েছে সেখানে সেখানে অটোমেটিক চলে যায়, অটোমেটিক চলে যায়। একটা ধরে নাও, তুমি বাড়িতে মৌসুমী লেবু নিয়ে এসছো, ওর জুস বানিয়েছো, আর বেশ কিছু দিনের জন্য তুমি ফ্রিজে রেখে দিয়েছো, ওর মধ্যে লিভিং এনজাইম কিন্তু মারা যাবে, মতলব লিভিং এনজাইম কিন্তু পাওয়া যাবে না। কেন? যখন জুস তোমরা করছো না, ওর মধ্যে মাইক্রোস্কোপে যখন দেখবা তোর মধ্যে লাইট কিন্তু জ্বলে, লাইট জ্বলতে থাকে, এটাকে বলে লিভিং এনজাইম। তোমরা যখন পান করছো তো যেখানে যেখানে শরীরের মধ্যে ঘাটতি রয়েছে অটোমেটিক ও চলে যাবে। বুঝতে পারলাম? অ্যাভয়েড মিল্ক প্যাকেজিং, বোঝা গেল? আর মানুষ তো এখন দেশি গরু তো পুষাই বন্ধ করে দিয়েছে, গরুর মধ্যে এখন প্রচুর ভেজাল রয়েছে। বুঝাতে পারলাম? সব ছেড়ে দাও, প্যাকেজিং যে জিনিসগুলো ছেড়ে দাও। কি বলছেন স্যার, অভ্যাস হয়ে গেছে? ধীরে ধীরে ছাড়ো, কিন্তু ছেড়ে দাও। বুঝাতে পারলাম বিষয়টা? এই জিনিসগুলো যখন তোমরা পালন করবে না, সারা জীবন কিন্তু সুস্থ থাকবে।